গহীনতা গড়েছ সৃজনে পৃথিবীটা সাজিয়েছ ফলে ফুলে তরলতা ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের জোছনায় স্নিগ্ধতা জ্বলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা ফসলের জমিনে উর্বরতা রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল প্রাণ প্রিয় বাঁকাডুমুরিয়া চাকুলিয়া উত্তর দিনাজপুরবাসী প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা যতগুলি পুরুষ মানুষ জমা হয়েছি সবাই মুহাব্বতের সঙ্গে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों,
আমি কোরআনুল কারীম দুই জায়গা থেকে 4টি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটা সাবজেক্টের উপরে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই ও দোস্ত, আমি আলোচ্য বিষয়ে বলার পূর্বে দুইটি কথা বলবো, আপনারা অবশ্যই সেই দুটি কথা রাখবেন। আমি চাকুলিয়ায় নতুন নয়, বেশ কয়েক বছর থেকে আমার আসা যাওয়া আছে। কয়েকদিন আগে ডোমরিয়া মাদ্রাসাতে এসেছিলাম, উত্তর ডোমরিয়া যেটা চাকুলিয়াতে আছে, হাতিমারাতে এসেছি, কালিয়ারাতে এসেছি। আমি আমার সিস্টেমে আপনাকে একটা অনুরোধ করব, সেটা কি, আমি আপনাদেরকে কিছু কথা মাঝে মধ্যে জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ, একবার বলেন ইনশাআল্লাহ। আপনি যদি কিছু বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। অনেক জায়গার মানুষ মনে করে যে মাওলানা বলবেন আপনি বক্তা, তো আমাদেরকে কেন জ্বালাচ্ছেন, অনেক জায়গার লোক ভাবে। কিন্তু না, কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো। এই নাম হলো বক্তৃতা, এর নাম হলো বক্তৃতা। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, সে বিষয়টি হলো জাহান্নাম যাওয়ার কারণ সমূহ। জাহান্নামের বিবরণ নয়, জাহান্নাম যাওয়ার কারণ, কোন কোন গুনার কারণে আল্লাহ জাহান্নাম দেয়, কেন। মানুষেরা পাপকে জানতে পারে, বুঝতে পারে যে এটা পাপ, এরপরেও মানুষেরা পাপকে অবজ্ঞা করে না, অবহেলা করে না। জানে যে এটা গুনাহ, এটা পাপ, এরপরেও মানুষেরা সেই গুনাহ করে, সেই পাপ করে। কেন করে? অনেক কারণ। তন্মধ্যে একটি কারণ হলো মানুষেরা পাপের আঞ্জাম কি রয়েছে সেটা অনেকেই জানে না। আপনি একটা পাপ করছেন, মনে করেন যে পাপ, এই পাপ করলে কি শাস্তি পেতে হবে, কি আযাব রয়েছে, এই ব্যাপারে মানুষ জানে না। এর কারণে মানুষ পাপকে পাপ বলে হেলা করে না। জেনে শুনে অনেক মানুষ গুনাহে বর্তমান লিপ্ত হয়ে যায়। একটু ঠিক কিনা জোরে বলেন। কেন? আঞ্জাম জানে না, প্রতিফল জানে না, যে এই গুনাহ করলে আমাকে কি শাস্তি পেতে হবে। হে আমার মা, তাই আপনাদের সামনে কিছু পাপ বলবো, কিছু পাপ, কিছু শাস্তি বলবো, কিছু আযাব বলবো। একটা একটা করে বলবো, আপনি একটু ধৈর্য ধারণ করেন। নবীজি স্বপ্নে দেখলেন, নবীদের স্বপ্ন ওহী সত্য। নবীজি স্বপ্নে দেখলেন দুটি ফেরেশতা নবীজিকে নিয়ে যেতে লাগলো, পাহাড়ের দিকে নিয়ে যেতে লাগলো, জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যেতে লাগলো। নবীজি স্বপ্ন দেখছেন। হঠাৎ করে যেতে 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 তারা কান্নার আওয়াজ পেলেন। নবীজির কানে কান্নার আওয়াজ ভেসে আসলো। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল, মান হাউলাই, এরা কারা, কেন জাহান্নামে কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে, বলো। জিবরাইল, তুমি বলো এরা কারা, কেন জাহান্নামে আর্তনাদ করছে, তুমি বলো।
জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো উপর দিকে চলেন, আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলেন, আমি যেন আরো আগে যেতে লাগলাম। যেতে 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 জাহান্নামের ভিতরে আমি দেখতে পেলাম কিছু মানুষের পাগুলো আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পাগুলো আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝুলার কারণে ওদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ে, ওদের মুখগুলো ফেটে ফেটে জমিনে রক্ত পড়ে। নবীজি বলেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো এরা কারা? কেন জাহান্নামে তাদের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে? কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে? কেন ওদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ট ব্যক্তিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় রমজান মাসে দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, ওই সমস্ত আল্লাহর নাফরমান বান্দারা, ওই সমস্ত বেরোজাদারেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে যারা রোজা রাখে না, বিশেষ করে রমজানের ফরজ রোজা যারা ছেড়ে দেয়, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এখন এতগুলি মানুষ আপনারা আছেন, একটু জবাব দেন। এখন আমাদের সমাজে, আমাদের পাড়াতে, আমাদের গ্রামে অনেক মুসলমানের বাচ্চারা রমজান মাসে রোজা রাখে না। এরকম লোক আছে না নাই ভাই? সবাই বলেন আছে না নাই? মুসলিম গ্রামে বেরোজাদার আছে না নাই? আছে। শুধু আছে মানে আছে মানে অনেক লোক শরীর স্বাস্থ্য ভালো, সব ঠিক আছে, কিন্তু রোজা রাখে না। এরকম মানুষও আপনারা বলবেন না নাই? আছে। মৌলভী সাহেবরা জিজ্ঞাসা করছে, তুই রোজা রাখিস নি কেন? তুই রোজা রাখনি কেন? তখন নাটক করে বলে, বলিছে পেটে খুব গ্যাস। এরকম কিছু লোক আসে না নাই? বলে রমজান মাসে মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে, অথচ রমজান মাসে রোজা রাখে না। একটু সবাই বলেন, এরকম ডুপ্লিকেট মুসলমান আছে না নাই? আছে। যারা রোজা রাখে না, আল্লাহর ফরজ রোজা রাখবে না, তাদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হয়। নবী বলেন, আমি জাহান্নামে আরো আগে যেতে লাগলাম, পাহাড়ের দিকে আরো আগাতে লাগলাম। যেতে 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 জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো জল নাই, ওই নদীতে কোনো দুধ নাই, ওই নদীতে কোনো পানি নাই। ওই নদীতে আমি দেখলাম পচা দুর্গন্ধ রক্ত। এত দুর্গন্ধ, পচা রক্ত, দুর্গন্ধের কারণে নদীর পার্শ্বে দাঁড়ানো যায় না। নবী বলেন, আমি দেখতে পেলাম ওই
পচা রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে আর সাঁতার কাটতে কাটতে উপর দিকে আসার চেষ্টা করছে। উপর দিক থেকে ফেরেশতারা পাথর চালিয়ে দিয়ে আবার রক্তের নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। এই রক্তের নদীতে তারা যেন হাবুডুবু খাচ্ছে, তারা উঠতে পারে না। নবীজি থাকতে না পেরে আবার বলেন, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামের ভিতরে পচা রক্তের নদীতে চুবিয়ে রেখেছে কেন? এদের অপরাধ কি জিবরাইল তুমি বলে দাও। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে নেন। নবী গো, এরা কারা শুনে নিন। আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ মানুষেরা যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, ওই শুধু খানেওয়ালা আর শুধু দেনেওয়ালা, ওই শুধু খানেওয়ালা আর শুধু লেনেওয়ালা, উভয়কে আল্লাহ জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখবে। এই শুধু করলো মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা দুনিয়াতে সুদ দিবে এবং খাবে, রক্তের নদীতে জাহান্নামে চুবিয়ে রাখা হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, দিবে না। এখন আপনারা বলেন, এই চাকুলিয়ার ভাইয়েরা, এখন আপনাদের গ্রামে, আপনার এলাকায়, আমার গ্রামে, আমার এলাকায়, আপনার এলাকায় সবাই বলেন, কেউ বাদ যাবেন না, সত্য করে বলেন, সুদের কারবারই আছে না নাই ভাই? এতটি লোক উত্তর দিবেন না। আপনাদের দেশে সুদের কারবার নাই? আহারে, সুদের ভরপুর আছে। তাহলে আরেকটু বলি, বন্ধন লোন বুঝেন, গ্রুপ লোন বুঝেন, গ্রুপ লোন। এরা মাথা হিলেছে কেন যে মুখটা খুলেন না যে ভাই? তো গ্রুপ লোনটা সুন্নত না নফল? এক জালসাতে জিজ্ঞেস করেছি সুন্নত না নফল, একটা লোক বলছে ফরজ। বলে কি করে ফরজ? বলে সবাই চালাচ্ছে, যেটা সবাই করে ওটা ফরজ। সুন্নত সবাই করে, নফল সবাই মানে, কিন্তু যেটা ফরজ সবাইকে মানতে হয়। জিজ্ঞাসা করেছি সুদ খাওয়া সুন্নত না নফল, তখন বলছে ফরজ। বলে সবাই মানছে। প্রতিটা পাড়াতে, প্রতিটা গলিতে, প্রতিটা এলাকাতে আজকে পুরুষেরা তো আছেই, তার সঙ্গে মেয়েরাও, মায়েরাও, বেটিরাও, বোনেরাও আজকে গ্রুপ লোন নামক সুদের কারবারিতে জড়িয়ে গেছে। একটু ঠিক কিনা জুড়ে বলেন ভাই? চলছে, রক্তের নদীতে যেতে হবে। তাহলে দুইটি কারণ বললাম, জাহান্নাম যাওয়া। এবার আয়াত থেকে আপনাকে বলি, কোরআন থেকে আপনাকে জাহান্নাম যাওয়ার কারণ আল্লাহ বলে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, একটু তাকান, নড়চড় করবেন না, তাহলে আমার বুঝাতে ডিস্টার্ব হবে। আমরা স্টেজে যে ৫-৭টা লোক আছি, মনে করেন আমরা জান্নাতি। একটু বলেন আল্লাহ কবুল করে না, বলেন আমিন। আমরা জান্নাতি, বুঝার জন্য বলছি। আর এই যে দাঁড়িয়ে আছে এই লোকটি জাহান্নামী। আবার বলেন না তোরাকে জাহান্নামী পুলিশে বলেছে, ওটা বুঝার লিগা বললাম।
যেটি দাঁড়িয়ে ছুটি জাহান্নামী আর আমরা জান্নাতি, বুঝার জন্য বলছি, আগেই বললাম। এবার জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নাম চলে যাবে। হঠাৎ করে জান্নাতীদের সামনে জাহান্নাম দেখানো হবে। মেয়েরা ওদিকে আছে নাকি? তো মেয়েরা আমাদেরকে দেখতে পাচ্ছে, পাচ্ছে কি পাচ্ছে না? তা আল্লাহ জান্নাতীদের সামনে জাহান্নাম দেখাবেন মেয়েদের। আমার দিকে দেখে এবার জান্নাতীরা আমরা চমকে যাব জাহান্নাম দেখে, আর একজন আরেকজনকে বলতে থাকবে আমার দিকে দেখে। ইনি বলবেন, আমার বাপজি বলবেন, ইমাম সাহেব মানুষ, ওই যে আমার ভাই, ওই যে জাহান্নাম আমার ভাই। ইনি বলবেন, উনি বলবেন, ওই যে আমার বোন, ওই যে আমার বোন জাহান্নাম। আমি বলবো, এটা আমার ভাতিজা, এটা আমার ভাস্তা, এটা আমার ভাইপো ভাগনা, জাহান্নামে কেন? তো জান্নাতীরা জাহান্নাম থেকে পরিচয় বলবে আর বলবে কেন 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 এরা জাহান্নাম গেল কেন? একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে কেন? আপনারা বলেন কেউ কেন উত্তর দিতে পারবে? এটা মুখ করেন, পারবে না। জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, দারোয়ান, পাহারাদার, গেটম্যান, পাহারাদার, দারোয়ান। ওই ফেরেশতাটার নাম মালিক, আব্দুল মালিক। মালিক নাম কি বললাম? মালিক। এবার আমরা জান্নাতীরা একজন আরেকজনকে বলবে কেন কেন কেন? এটা আমার ভাই, এটা আমার বোন, ওটা আমার ভাগনা, এটা আমার ভাস্তা, কেন জাহান্নাম গেল? কেউ 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 কোনো কারণ বলতে পারবে না। এবার জাহান্নামের গেটে একজন ফেরেশতা, তার নাম মালিক, ও দারোয়ান, ও পাহারাদার, ও গেটম্যান ফেরেশতা। এবার আমরা জান্নাতীরা ওই দারোয়ান ফেরেশতাকে বলবো, মালিক রে, এগুলো আমাদের ভাই, এগুলো আমাদের বোন, এরা জাহান্নাম কেন গেল? কিসের কারণে এদেরকে জাহান্নাম দেওয়া হলো? তুমি বলো। তুমি না জাহান্নামের গেটম্যান, তুমি বলো। এবার জাহান্নামের পাহারাদার, জাহান্নামের গেটম্যান, দারোয়ান ফেরেশতা মালিক বলেন, ও জান্নাতি ভাইয়েরা, ও জাহান্নামী বোনেরা, আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমরা সরাসরি জাহান্নামীদেরকে বলো, তোমাদের কথা তারা শুনতে পাবে, তোমরা বলো। এবার জান্নাতীরা ওই জাহান্নামীগুলোকে ডেকে ডেকে বলবেন। কোরআন সূরা মুদাসসির 29 নম্বর পারার 74 নম্বর সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবার জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে ডেকে ডেকে সওয়াল করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ও মুজরিমেরা, ও জাহান্নামী ভাইয়েরা, ও জাহান্নামী বোনেরা, তোরা বল, তোরা আমাদের বাড়িতে, আমাদের সমাজে, আমাদের জামাতে তোরা ছিলি, তো তোরা কেন কেন জাহান্নাম গেলে? তোরা বল, ওদের কোন কারণে জাহান্নাম দেওয়া হলো? তোরা বল। জাহান্নামীরা কেঁদে 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 চারখানা কারণ বলবে। আল্লাহর কোরআন বলেন, জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে জাহান্নাম যাওয়ার কারণ। ওই চারটার ভিতরে প্রথম নাম্বার কারণ আল্লাহ বলেন, কোরআনের ভিতরে আল্লাহ বলেন, জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা কেন জাহান্নাম এলাম শুনে নাও। ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না,
আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম। এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না ওরা জাহান্নাম যাবে, যারা নামাজ কায়েম করে না, যারা মুসল্লি হবে না, এদেরকে আল্লাহ সাকার নামে জাহান্নাম দেবে। ও মাথা টুকে মরে গেলে জান্নাতে পাবে না, পাবে না, দেবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মওতের পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মওতের পরে? আপনারা আমার সঙ্গে বলেন তাহলে যারা নামাজ পড়ে না, আপনারাও বলবেন আমার সঙ্গে, তারা আল্লাহর জান্নাত যাবে? সবাই বলেন জান্নাত যাবে না। আপনাদের বলতে মনে হয় কষ্ট হয়েছে নাকি? জি আল্লাহ, কোরআন বলছে জাহান্নাম যাবেই, কোনো উপায় নাই। এবার আপনাকে একটা মজার কথা শোনাবো, একটু মজা লাগবে। শুনুন, আপনি ইমাম সাহেব নাকি? ইনি আমার বাপজি ইমাম সাহেব, বয়স হয়ে গেছে। আর গ্রামটার নাম কি? বাঁকা ডুমুরিয়া। এবার দেখেন, আমি মুনি সাহেবকে বললাম, ইমাম সাহেবকে বলছি যে বাপজি আপনার গ্রামে মুসলিম পুরুষ ভোটার কত আছে? বাংলা বুঝতে পারলে? মুসলিম পুরুষ ভোটার কতটি আছে? আমার বাপজি বলছেন ৫,০০০ ভোটার আছে। একটু সবাই বলেন কত হাজার? একটু জুড়ে বলেন কত হাজার? ৫,০০০। আমি বললাম ৫,০০০? উনি বলছে জি ৫,০০০, বিরাট বড় গ্রাম। তখন আমি বললাম ৫,০০০ মুসলমান? তখন জিজ্ঞাসা করছি বাপজিকে, ফজরের সময় মসজিদে কটা আছে? বলছে ৫টা। বলেন কটা? সবাই বলেন মুসলমান কতটি? ৫,০০০। আর ফজরের সময় মসজিদে আসে কটা বললাম? একটু বলেন রে বাবা। ৫টা। আবার মুয়াজ্জিন বলছে থামেন, প্রতিদিনই ৫টা লয়, কোনো দিন ফজরের সময় ইমাম সাহেব আর আমি একাই নামাজ পড়েলি। এরকম গ্রাম আছে। কি বলছেন নাই? এদিকে নাই মনে হয়, বহুত আছে। ৫,০০০ মুসলমানের বাচ্চা ৫টা লোক মসজিদে আসছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চলেন দেখি একটু হাদিসের জগতে, সাহাবীদের জগৎ। এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, তারিখ নয়, কিচ্ছু নয়, বানানো গল্প আপনাকে বলছি। এটা রাসূলের সাহাবী। এদিকে দেখেন, এদিকে। তার বয়স হলো মাত্র 25 বছর। কত বছর বললাম? 25 বছর। সাহাবীকে বললাম আসসালামু আলাইকুম, আপনারা মুসলমান কয়জন? সাহাবী বলছেন মাত্র 200 জন। একটু সবাই বলুন কতজন? 200 জন। এখন ওই সাহাবীকে বললাম 200 জন মাত্র? জি। তখন আমি বললাম ভাই নামাজি কয়জন? আচ্ছা আপনারা বলেন, উত্তর কি দিবেন? এদের জালসা হয়ে গেছে। এরা বলতেছে যে মুলি সাহেব বন্ধ করে দাও, একটু কথা বলেন। বলছে 200 জন মুসলমান। ওকে জিজ্ঞাসা করা হলো নামাজি কয়জন? উত্তর কি হবে? 200 জন। যটা মুসলমান তটা নামাজি। একটা লোক বলেন, একজন বলেন রাসূলের যুগে একটা সাহাবী বেনামাজি ছিল? সবাই বলুন ছিল? আরে সাহাবী তো দূরের কথা, ওলামাদের জিজ্ঞাসা করুন রাসূলের যুগের মুনাফিকেরা
তারাও 5 ওয়াক্তের নামাজ পড়তো। জোরে বলো নারায়ে তাকবীর। আর এই যুগের আব্দুর রহমান নাম, হাজী সাহেবের লাতি, অমুক মন্ডল সাহেবের পোতা, ও নামাজ পড়ে না। ও আবার বলছে মুলি সাহেব নামাজ না পড়তে পারে ঈমান ঠিক আছে। ও হলো পাক্কা চিটিংবাজ। যে বলে নামাজ পড়ি না ঈমান ঠিক আছে, ওর মতন বদমাশ দুনিয়াতে কেউ নেই। তাহলে 1 নাম্বার জাহান্নাম যাওয়ার কারণ নামাজ না পড়া, মুসল্লি না হওয়া। আল্লাহ বলে জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে জাহান্নাম যাওয়া। প্রথম নাম্বার কারণ তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। নাম্বার 2 জাহান্নাম যাওয়ার কারণ জাহান্নামীরা সেদিন বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনকে খেতে দিতাম না। ঈদের দিনে তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে আনন্দ আয়েশ করলে, উল্লাস করলে, ফুর্তি করলে, তোমার পাড়াতে, তোমার গ্রামে, তোমার প্রতিবেশী এতিম ছিল, বাবা ছিল না, তুমি ঈদের দিন তার খোঁজ তুমি নাও নাই। ওই এতিম ছেলেটা না খেয়েছিল। মুহাদ্দিসগণ বলেন তুমি কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। রাসূল বলছেন লাইসাল মুমিন, ওই লোকটা মুমিন হতে পারে না যে নিজে পেট ভরে খেলো অথচ প্রতিবেশী খেতে পেল না, যে খোঁজ নিল না, ওই লোকটা মুমিন নয়। আর আল্লাহ তাআলা বলেন যারা এতিমদেরকে খাবার দেয় না, মিসকিনদেরকে খাবার দিত না, ওই এতিম মিসকিনকে সাহায্য না করার কারণে, খেতে না দেওয়ার কারণে জাহান্নাম। এই যে মাদ্রাসা, প্রতিটা মাদ্রাসা কম বেশি জাগির সিস্টেম চলে। অনেক গরিবের বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, অনেক এতিম বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়, তাদের বাবা নাই। গরিবের বাচ্চা মাদ্রাসায় দিয়েছে, হেড মাওলানা এতিম বাচ্চাকে গ্রামে নিয়ে গেছে জাগির দেওয়ার জন্য। অনেক প্রভাবশালী ব্যক্তি এতিম বাচ্চাকে জাগিরে নেয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কিয়ামতের দিন জাহান্নামীরা কেঁদে 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 বলবে আমরা কেন জাহান্নাম এলাম? আমাদের পাড়াতে, আমাদের সমাজে, আমাদের গ্রামে এতিম ছিল, আমরা তাদের খোঁজ খবর নিতাম না, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। জাহান্নাম যাওয়ার 3 নম্বর কারণ, 3 নম্বর কারণ আল্লাহ কোরআনে বলেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে হে চাকুলিয়া দিনাজপুরের ভাইয়েরা মায়েরা, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে আমরা মুখ দিয়ে বেফালতু কথা বলতাম, আমরা গীবাত করতাম, পরের নামে দুর্নাম করে বেড়াতাম, পরের দুষ্টুতি নিয়ে আলোচনা করে বেড়াতাম, এক কথায় আমরা গীবাত করে বেড়াতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সেই সমস্ত লোকেরা ধ্বংস হবে, প্রত্যেক সেই ব্যক্তিরা ধ্বংস হবে যারা সামনে নিন্দা করে, পেছনে পেছনে গীবাত করে, যারা সামনে নিন্দা করে, পেছন পেছন গীবাত করে, এই লোকেদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করে উত্তর দেন ভাই, এই পৃথিবীতে সবচেয়ে বেশি গীবাত হয়, সবচেয়ে বেশি গীবাত হয় এই দুনিয়াতে চায়ের দোকান। কোথায় হয় বললাম? বাবা কথা বলতে হবে গো। সবচেয়ে বেশি গীবাত চলে চায়ের দোকানে। আপনারা প্রশ্ন বুঝে উত্তর দেন। আপনাদের গ্রামে, আপনাদের এলাকায় চায়ের দোকানে টিভি আছে? টিভি এদিকে আছে, অনেক জায়গাতে আছে, আবার অনেক জায়গাতে নাই, যদি জিজ্ঞাসা করলাম। পৃথিবীতে সবচেয়ে বেশি গীবাত, পরনিন্দা, পরচর্চা চায়ের দোকানে হয়। আপনি ঠিক বললেও হয়, না বললেও হয়। ঠিক বুঝছেন না? জোরে বলেন। কেন? আপনাকে বাস্তব দেখাবো। আপনি আমার দিকে তাকান, আপনাকে দেখাচ্ছি।
আগামী কালকে সকালবেলা আপনাদের এই জালসার আপডেট চায়ের দোকান আলোচনা হবে। কি হবে জানেন? আপনি আমার দিকে দেখেন। একজনের চা খেতে গেছে, যে বলছে বিহাই কালকে বাঁকা ডুমুরিয়া জালসা গেছিল। বিহাই খানিক মাথা টেরা করে বলছে যে কাজ করতে ক্লান্ত হয়ে গেছিলাম, দিন মান খেটেছি, তো ওই লেগে জালসা যাই না। তখন বিহাই বলছে আসলি যাওনি? যা হলো জালসা। তখন ওই বলছে যে যাইনি, বলছে কেন জি জালসা খুব ভালো হয়েছিল নাকি? আরে ভালো মন্দ লয়, কিছু একটা হয়েছে। বলে কি হয়েছিল জি? বলে তুমি জানো না? বলে না। আরে জালসাতে রুস্তুমের বেটি ধরা পড়ে গেছে। এই গল্প আগামী কালকে চায়ের দোকানে হবে। তখন 10টা লোক ওর দিকে বড় বড় করে দেখছে, তাই নাকি? কি হলো? ছাড়ো তো, আর শুনতে হবে। আরে বলো না, মানুষ এগুলো শুনতে মজা পায়, মানুষ এগুলো কান পেতে শুনে। ঠিক বুঝছি না? নাই বলে 10টা লোক জোর করে বলছে আরে বলো না। তখন বলছে কি হবে? চায়ের গায়ের মোড়ল এসে বিচার করলো, ওই ছেলেটাকে 3,70,000 টাকা জরিমানা করতে হয়েছে। আমি আব্দুর রহমান, আমি চা খাই, আমার চা প্রিয়, কিন্তু আমি সব দোকানে চা খাই না। আমার দুটো বাড়ি, দুটাই বাজারে, স্ট্যান্ডে বাজার, কিন্তু আমি সব দোকানে চা খাই না। এইজন্য আমাদের বাজারে অনেক দোকানদাররা আফসোস করে যে আব্দুর রহমান বক্তা ভাই, মৌলভী সাহেব, মানুষ আমাদের দোকানে চা খায় না। আমি একদিন বলেছি ভাই, তোমার দোকানে চা খাই না, তোমার কোনো দোষ নেই, তোমার প্রতি রাগও নাই। তোমার দোকানে যাই না কেন? তোমার দোকানে কিছু কিছু স্পেশাল বক্তা আছে, বেলা 4টের সময় বসবে, রাত 8টা অবধি বক 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 করতেই থাকবে। ওই স্পেশাল বক্তা কিছু চায়ের দোকানেও থাকে, একটু হ্যাঁ কিনা জুড়ে বলে। আছে না নাই? প্রত্যেকটা চায়ের দোকানে কিছু বক্তা আছে, সারা দুনিয়ার খবর, কার বেটি কার বেটা, কে ধরা পড়লো, কে চুরি করলো, কে গুনাহ করলো, সব গোপন কথা ওই চায়ের দোকানে যে অ্যাডভার্টাইজ দিতে থাকে। একটু জুড়ে বলেন, এরকম লোক দুনিয়াতে আছে না নাই ভাই? আছে। আল্লাহ বলছেন কোরআন, ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন। আমরা বেফালতু কথা বলেছিলাম, পরের দুর্নাম করেছিলাম, পরের নামে গীবাত করেছিলাম, এর কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। মুসলমান, গীবাত করা যাবে না। যারা গীবাত করবে ওদেরকে হুতামা নামক জাহান্নাম দেওয়া হবে। নবী হ্যাঁ, হুতামা নামক জাহান্নাম কি তুমি জানো? আল্লাহ কোরআনে বললেন, শুনে নাও, সেটা হলো জাহান্নামে একটা আগুনের টুকরা, ওই গীবাতকারীদের বুকের উপরে চাপিয়ে দেওয়া হবে। ওই আগুনের টুকরা ওই গীবাতকারীদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে ছারখার করে দেবে। অতএব গীবাত করিও না, গীবাত করলে জাহান্নাম যেতে হয়, বাঁচার উপায় থাকে না। জাহান্নাম যাওয়ার 4র্থ নম্বর কারণ আল্লাহর কোরআন বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামতের দিনকে মিথ্যা মনে করেছিলাম, আমরা পরকালকে অস্বীকার করেছিলাম, আমরা কিয়ামতকে মানিনি, পরকালকে বিশ্বাস করে না। এর কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। হে মুসলমান, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে? তুমি বলো, কেমন করে পরকাল তুমি ভুলবে বলো? তোমার কি বিবেক কাজ করে না? এই পৃথিবীতে একদিন তোমার দাদু ছিল, কই তোমার দাদু? তোমার দাদু মারা গেছে, কবরে মাটি হয়ে গেছে। এই দুনিয়াতে তোমার বাপ ছিল, আজকে তোমার বাবা বেঁচে নাই, সেও কবরে চলে গেছে। আজকে পৃথিবীতে তুমি বেঁচে আছো, কালকে তুমিও থাকবে না। এইজন্য উর্দুতে বলছে, শুনে নাও, এ দুনিয়া रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি। তোমার দাদু এসেছিল, চলে গেছে, তোমার বাপ এসেছিল,
চলে গেছে, আজকে তুমি এসেছো, কাল তুমি থাকবে না। এই জন্য বাংলা কবি বলছে, এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। ওতে বন্ধুরে পৃথিবী থাকার জায়গা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওই পরকালকে যারা মানে না, ওই পরকালকে যারা অস্বীকার করবে, টেনে হিচড়ে ওদেরকে জাহান্নাম দেবে। অতএব আল্লাহ বলেন, ওয়াবিল ইয়াউমিল আখিরে, ওই আখিরাতের উপরে পরকালের প্রতি তোমরা ঈমান আনো। আখিরাতে যেতেই হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে তোমাদের হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদের আসতেই হবে, হিসাব তোদের দিতে হবে। অতএব আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না, হবে না, হবে না। মরণ কি তোর শরণ হলো না মুমিন ভাই, মরণ কি তোর শরণ হলো না। করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা। আখিরাতের চিন্তা করলে না মুমিন ভাই, মরণ কি তোর শরণ হলো না। টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, আখিরাতে চিন্তা করলে না মুমিন ভাই, মরণ কি তোর শরণ হলো না, মরণ কি তোর শরণ হলো না মুমিন ভাই, মরণ কি তোর শরণ হলো না। সবাই বলেন, তাহলে এই পৃথিবী থাকার জায়গা নয়। আরেকবার বলেন, এই পৃথিবী থাকার জায়গা নয়। তিনটা কথা আমি বলছি, আপনি বলেন। এক, ঘুমিয়ে যান তো, ঘুম ভাঙলে হয় সকাল, ঘুম না ভাঙলে হয় পরকাল। বলুন, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে হবে সকাল, না ভাঙলেই হবে পরকাল। অতএব পরকালকে তুমি অস্বীকার করিও না। জাহান্নাম যাওয়ার চারটা কারণ কোরআন থেকে বললাম। 4 নাম্বার হলো যারা পরকালকে অস্বীকার করে, যারা আখিরাতকে মিথ্যা মনে করে। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যে লোক বিচারের দিনকে অস্বীকার করে, ওই লোক জাহান্নাম যাবে, এদের বাঁচার উপায় নাই। আলহামদুলিল্লাহ, বেশ অনেকটি কথা বললাম। তাহলে কারণ কটা পেলেন? কি পেলেন? এক, রোজা না করলে জাহান্নামে ঝুলে থাকতে হবে, পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে মাটির দিকে। 2, সুদ খেলে রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। 3, নামাজ না পড়লে জাহান্নাম যেতে হবে। 4, এতিম মিসকিনকে খেতে না দিলে জাহান্নাম যেতে হবে। 5, গীবাত করলে, পরের দুষ্কৃতি বললে জাহান্নাম যেতে হবে। 6, কেউ যদি পরকালকে অস্বীকার করে, মিথ্যা মনে করে, তাহলে তাকে জাহান্নাম যেতে হবে। নাম্বার 7, জাহান্নাম যাওয়ার কারণ, এদিকে দেখেন, জাহান্নাম যাওয়ার কারণ নবী বলেন, সালাসাতু, 3 শ্রেণীর মানুষ, 3 প্রকার মানুষ। কি বাবাজি, জালসা শেষ করার টাইম হয়ে গেছে নাকি? আল্লাহ, একটু বসেন, আপনারা একটু বসেন। অনেকে দান দিয়ে পালিয়ে যাচ্ছে, যে চলেই যাবো তো দানটা দিয়ে যাই, এটাও দরকার আছে, দানেরও দরকার আছে। 11টা বাজবে, ভাই একটু বসেন। দানও দেবেন, দোয়াও নেবেন, সবই হবে। একটু বলি ইনশাআল্লাহ।
জি আল্লাহর নবী বলেন সালাসাতু তিন শ্রেণীর মানুষ, তিন প্রকার মানুষ কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছে। আল্লাহ হারাম করেছে মানে লোকটা কোনোদিন জান্নাতে যাবে, হারাম হয়ে গেছে মানে আর জান্নাত যায়, আর জান্নাত যাবে। এই তিনটা লোককে আজকের আলোচনায়, এই তিনটা লোকের গুরুত্ব দেখেন, খুব গুরুত্ব। এখানেও আছে ওই তিনটা লোক। মুদমিনুল খাম, যারা নেশা পান করে, মদ পান করে, এক কথায় দারু নেশা সারা পান করে, ওই মাতালকে জাহান্নাম দেবে, আল্লাহ জান্নাত হারাম করেছে। আল্লাহু আকবার। একটু মুখ খুললে খুশি হব। এখন মানুষ নেশা বেশি করছে না বলেন? কিছু লোক শখ করে নেশা করে, আবার বড় বড় বার তৈরি হয়েছে। আমি রায়গঞ্জে, এটা দিনাজপুর, গত বছর না তার আগের বছর রাত তখন 2:30-3টা বাজে, রায়গঞ্জ একদম শিলিগুড়ি মোড়ে, তখন বাইপাস হয়নি, গতবার আগের বার শিলিগুড়ি মোড়ে পুলিশ গাড়ি দাঁড় করে ড্রাইভারদের মুখে একটা মেশিন ঘুরছে। মেশিন কেন? মদ খেয়েছে কিনা চেক করছে, মেশিন দিয়ে ড্রিঙ্ক করছে কিনা। আচ্ছা, ওই রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে পার হয়ে 200 মিটার যাবেন, বাঁ দিকে তাকাবেন, একটা লম্বা করে লেখা আছে বার, মানে মদের দোকান। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? মুরগির ঘরের দরজা খুলে দিয়ে শিয়ালকে বলছে সাবধান। ঠিক বললাম না? নাই জোরে বলেন। তো ঘটনা তাই দাঁড়ালো না? মুরগির ঘরের দরজাটা খুলে দিয়ে শিয়ালকে বলছে সাবধান হয়ে যা তুই, নয়তো মুরবি। আচ্ছা বলেন, খোল্লার দরজা খুলে সাবধান বললে হবে? এরা মদের লাইসেন্স দিয়েছে, ন্যাশনালের উপরে দোকান, 200 মিটার দূরে মুখ চেক করছে। একে কানাকে হাওয়াই, কানাকে দিল্লি ওই তাজমহল দেখাচ্ছে। আল্লাহ, এখন বেশিরভাগ যুবকেরা, তরুণীরা সব সময় নেশা করছে না ভাই? আল্লাহ, মসজিদের ভিতরে বসে বসে বিড়ি টানছে গো, আছে না নাই বলেন? জোরে বলেন। আচ্ছা, আল্লাহ, বহুদিন আগের কথা আমি মাফ চেয়ে নিয়েছি, আপনাদের কাছে মাফ চাইছি। বহুদিন আগে, বেশ 5-6 বছর আগেকার কথা, এক জালসাতে গেছি। জালসা দিয়ে গেছি, তো একটা 8-10 বছরের ছেলে, এটা অনেকদিন পর বলছি আমি, বহুদিন পর কথাটা বলছি, মনে পড়লো তাই। এটা 8-10 বছরের ছেলে এসে আমাকে সালাম দিয়ে বলছে যে মুনি সাহেব, আপনি তো আব্দুর রহমান বিন দেলোয়ার? তা বলছি হ্যাঁ, মোটামুটি 6-7 বছর হলো কথাটা। বলছে যে জি বলছি। কইছে আপনাকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আচ্ছা, 8 বছরের চ্যাংড়া যদি আমাকে জিজ্ঞাসা করে উত্তর দিতে পারবেন, তখন পেস্টিজে লাগবে কি লাগবে না? পেস্টিজে লাগবে না? তুই কত ছোট ছেলে, তুই আবার আমাকে প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা কৈফিয়ত লিছিস? তখন আমি বললাম যে বল দেখি তোর কি প্রশ্ন আছে। তখন ওই খেপা ছেলে আমাকে বলছে, ছোট ছেলে, 8-10 বছর হবে, ওই ছেলে বলছে যে মুলি সাহেব তুমি আমাকে হেলা করছো, তোমাকে যে প্রশ্নটা করবো এই প্রশ্ন তোমার আগে আরো 2টা মুলবিকে করেছিলাম, তারা উত্তর দিতে পারে না। আচ্ছা বলেন, তখন একটু ভয় লাগবে? তখন ভয় লাগবে না ভাই? 2টা মুলবি উত্তর দিতে পারিনি আমি, 3 নাম্বার, একটু ভয় হবে কি হবে না? ভয় তো কাজ করছে, কিন্তু ছোট ছেলের সামনে তো ভয় খেলে হবে না, মান সম্মান চলে যাবে। তখন আমি ভয়তরে ভয় ওকে বলছি, আরে ওই মুলবিরা পারে নাই, তুই আমাকেও ভাবছি পারবো না, কিন্তু বল। কিন্তু মনে ভিতরে ধাগাম করছে। ছেলেটা বলছে, মুলি সাহেব তুমি যদি উত্তর না জানো বলবে জানি না, কিন্তু লুকাবে না। আরে তুই বল না রে। তখন বলছে, মুলি সাহেব উত্তর আমার জানা আছে। তখন কিন্তু আরো ভয় বেশি লাগে, ওর উত্তরও জানা আছে, তাহলে আমি যদি একটু ভুলভাল করে বুঝাই ধরা পড়ে যাবো, তো ভয় আরো বাড়বে কি বাড়বে না? ভিতরে কিন্তু দারুণ ভয় কাজ করছে। তারপরও কোন রকম করে ম্যানেজ করে বলছে, বল দেখি তোর কি প্রশ্ন আছে। তখন ছেলেটা বলছে, মুলি সাহেব তোমার কানে কানে বলবো। আরে কানে কানে বুঝে না, সবাই যে জেনে যাবে, বুঝে না, কানে কানেই বলবো, কানে কানেই বল। তো তখন ওর মুখটা আমার কানের কাছে এসে বলছে, মুলি সাহেব মেলায় জালসা করছেন, এই প্রশ্নের উত্তর দেন, আপনি কি বিড়ি খাওয়ার দোয়া জানেন? আচ্ছা বলেন, মুলবি সাহেবরা বিড়ি খাওয়ার দোয়া জানে? আপনাদেরকে মুলবিরা বিড়ি খাওয়ার দোয়া শিখিয়েছে আপনাদেরকে?
আমরা মুলবিরা বলছি হারাম হারাম, এসে আমাকে বলছে মুলি সাহেব তুমি বিড়ি খাওয়ার দোয়া জানো? আচ্ছা আপনারা বলেন, এখন এই ছেলেটাকে যদি বলি যে না আমি বিড়ি খাওয়ার দোয়া জানি না, গতকাল আগামী কালকে গোটা এলাকাতে বদনাম করবে যে আব্দুর রহমান কিচ্ছু জানে না। বদনাম করবে না বলেন? ম্যানেজ করার জন্য গাল চুলকে চুলকে বললাম কোথায় যেন পড়েছিলাম তো ভুলে গেছি, আসলে জীবনও পড়ি, ওটাকে বলে ম্যানেজ করা। শেষের বেলা ছেলেটা বলছে না তুমি জানো না মুলি সাহেব তুমি জানো না। তা আমি বললাম জানি না, তুই বল। তখন বলছে হ্যাঁ আপনাকে বলি, তখন আপনি জালসা জালসা বলে বেড়াবেন। কত পাকা খেলে খেলে। আমি বুঝি না কাউকে বলবো না, তুই বল না। এটা খালি মুখে বুঝি, মনে মনে বুঝে বল একবার দেখ কি হয়। বলবে না, খুব জোরাজুরি করলাম, তখন কানে কানে বলছে মুলি সাহেব তুমি বক্তা মানুষ তাও দোয়া জানো না, মানে আমার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিবে। তখন বলছে শোনেন মুলি সাহেব, তখন দোয়া বলছে কি আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। নাউজুবিল্লাহ বল। বাংলা ইংরেজি হিন্দি সব গোষ্ঠী মেরে দেয়। তখন এই ছেলেটাকে বলা হলো এই দোয়া পেলি কোথা বল? বলে মুলি সাহেব বাংলাদেশের বিরাট বক্তা। কোন বক্তা রে? কইছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। দেখেছেন আপনারা? দেখেননি বলে? এরা মনে হয় দেখেননি। বসেন বসেন বৈশা যান। এবার বুঝতে পারছেন যে ওর একটা জিকির আছে বসেন বসেন। আচ্ছা কার বলছেন? আল্লাহর নবী বললেন তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। যারা সর্বদা নেশা পান করে, বিড়ি পান করে, জর্দা খায়, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, দারু খায়, আল্লাহর নবী বলেন এদের জন্য জান্নাত হারাম, এরা জান্নাত যাবে। নাম্বার 2 ওয়াল আক, যারা মা বাপের অবাধ্য সন্তান। দ্বিতীয় নম্বর নবী বলেন পিতা মাতার অবাধ্য সন্তান আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত আল্লাহ হারাম করেছে। আমি মা বাপ সম্পর্কে বলছি না। তিন নম্বর নবী বলেন ওয়াদাইয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। দাইয়ুস কাকে বলা হয়? হে ডুমুরিয়া শিমুল বাড়ি, এ চাকুলিয়ার ভাইরা মায়েরা শুনে নাও, দাইয়ুস কাকে বলা হয়? তোমার বেটি যদি বেপরদা হয়ে চলে, তুমি যদি তাকে না রুখো, তোমার স্ত্রী বেপরদা, তুমি তাকে বাধা দাও না, শাসন করো না, তোমার বাড়ির মেয়েরা বেপরদা, তুমি তাদেরকে বাধা দিলে না, রুখলে না, আল্লাহ বললেন এই পুরুষটা হলো দাইয়ুস। আর দাইয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এদিকে দেখেন, এদিকে এখনকার ছেলেরা বিয়ে করেছে মুম্বাই যায়, কেড়েল যেছে, গুজরাট যেছে কাজ করতে, তো বউকে রেখে যেছে, তো বউ স্ত্রীর মহব্বত ভুলতে পারে না, তো স্ত্রীকে একটা লম্বা বড় মোবাইল কিনে দিয়েছে। দিচ্ছে কি দিচ্ছে না বলে? যেই মোবাইল কিনে চলে গেল মুম্বাই কেরেল, একবার বউর চেহারা খানটা দেখবার লিগা ভিডিও কলে, বউ আপনার বিবি আপনার মোবাইল পেয়ে গেছে, সারা রাত পর পুরুষের সঙ্গে হ্যালো গেল চলছে, ঠিক কিনা জুড়ে বলে। আবার মাঝে মধ্যে ওই ধানের জমিতে আর সরিষার জমিতে যেরকম সেলফি তুলে ফেসবুকে আপলোড করছে, এরকম লোক আছে না বলে? আবার অনেক পুরুষ মানুষ আছে হিজরা মার্কা নিজের বউর ছবি ফেসবুকে ছাড়ে, এরকম কিছু আছে না? নাই ভাই, নাই ভাই। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পা? এখন মেয়েরা ফেসবুকে ছবি ছাড়ছে, কি যাচ্ছে না বলে? এদিকে মনে হয় চলে না নাকি? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পা? বোরখা একটা পরছো তুমি, বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। ঠিক বলছি না? জোরে বলেন। বোরখা পিনে আছে, গোটা মুখ দেখতে পাওয়া যাচ্ছে, আবার জাল সাথে এসেছে ঠোঁটে লিপস্টিক দিয়ে, এরকম মেয়ে দুনিয়াতে আছে, জীবনে নাই।
বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরখা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। তাহলে নিজের বিবিকে, নিজের বেটিকে, নিজের মায়েদেরকে, মেয়েদেরকে, ভাতিজিদেরকে পর্দায় রাখতে হবে। পর্দায় না রাখলে পুরুষ হয় দাইয়ুস, আর দাইয়ুস জাহান্নাম যাবে। তাহলে হাদিসে কটা পেলাম বলেন? 3। 1 মদ, নেশা, বিড়ি, জর্দা, তামাক। 2 মা বাপের অবাধ্য সন্তান জাহান্নাম। 3 দাইয়ুস জাহান্নাম। 3 নাম্বারটার সঙ্গে আরেকটা প্যাঁচ দিয়ে একটা বলছি। আপনার এটা ধৈর্য ধরুন। আল্লাহ রাসূল বললেন 3 শ্রেণী মানুষের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামah। 3 প্রকার মানুষের দিকে আল্লাহ দেখবেই না, তাকাবেই না, দেখবেই না, তাকাবেই না, পাক করবে না, পবিত্র করবে না, বিনা হিসাবে আল্লাহ জাহান্নাম দিবে। 3 শ্রেণী মানুষ। বলুন কয় প্রকার? আমি 3টা বলছি না, একটা বলছি। 1 যে মেয়েরা পুরুষদের জামা প্যান্ট পরে। এখন বলেন পুরুষদের জামা প্যান্ট পরা মেয়ে দেশে নাই? চাকুলিয়াতে নাই? আল্লাহু আকবার নাই? ছেলেদের মতন জিন্সের প্যান্ট পরেছে, আমাকে বড় অবাক লাগে। ছেলেরা জিন্সের প্যান্ট পরেছে। এই ভাই যদি জিন্সের প্যান্ট পরে আছে, একে যদি পেশাব করা লাগে, চেন খুলবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটর চালু করতে পারবে। কি বলছেন, পারবে কি পারবে না? কিন্তু মেয়েরা যে জিন্সের প্যান্ট পরেছে, ওকে যদি পেশাব করা লাগে, পুরোটা খুলে ল্যাংটা হতে হবে। ঠিক বুঝলি না? বলে ওকে বলে তো দাঁড়িয়ে পেশাব কত দেখি খাই, পারবে? এরা কথা পারবে? আল্লাহ রাসূল বললেন পুরুষদের পোশাক পরিধানকারী বেশধারিণী নারী আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশের একটা ঘটনা বলি। কার মতন হবে? ইনাদের চাইতে বয়স কম, আমাদের চাইতে বয়স বেশি, 50 বছর ধরেন আশপাশ। এদিকে দেখি, ওই লোকটা রাস্তা পার হবে তো রাস্তা পার হতে পারে না, অনেক গ্যাঞ্জাম, মোটরসাইকেল 4 চাকা। লোকটা এরকম করে হাত দেখাচ্ছে পার হচ্ছে, এটা নিয়ম। একটা মোটরসাইকেল ওই বুড়ার একদম গায়ে লাগিয়ে দিয়েছে। তখন বুড়া ওই লোকটা মোটরসাইকেল वाला এরকম করছে, ভাই আস্তে যাও, দেখে শুনে যাও ভাই। যেই ভাই বলেছে, মোটরসাইকেল দাঁড়িয়ে জামা করে, কাকে ভাই বলছো? কেন ভাই? আমার ভাই। ভালো করে দেখছি, আসলে ওটা ভাই নয়, ওটা ভাবি। কে ওটা? ভাবি মানে মেয়ে। ছেলেদের প্যান্ট, ছেলেদের জামা, আল্লাহর কসম ছেলেদের মতন চুল কেটে ছোট ছোট করে রেখে দিয়েছে। এরকম মেয়েও দুনিয়াতে, কি বলছেন, আছে না নাই? জাহান্নামী, তওবা করো, তওবা করো, তওবা করো। আল্লাহ তোমার দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, এদেরকে জাহান্নাম দেওয়া হবে। আরেকটা হাদিস, 3টা লোক জাহান্নাম যাবে। এই হাদিসটা বলবো, এবার এলাকার কিছু কথা বলবো, এলাকার কথা। 1 3 শ্রেণীর মানুষ জাহান্নাম। 1 শাইখুন জানেব, যে লোকটা বয়স হয়ে গেছে, চরিত্র ভালো নয়, বুড়া হয়ে গেছে, ক্যারেক্টার খারাপ, নজর খারাপ, বুড়া মানুষ, নজর খারাপ, ক্যারেক্টার খারাপ, জিনা করে, এরকম দুশ্চরিত্র বুড়া। ভাই এরকম দুশ্চরিত্র বুড়া আছে না নাই? বুড়া হয়ে গেছে গো, 4 চোখ আমার মতন চশমাওয়ালা হয়ে গেছে, তাও মেয়ে মানুষ দেখছে তো চশমার টানা করে দেখছে, কত নজর খারাপ। শাইখুন জানিব, রাসূল বলেন বৃদ্ধ ব্যভিচারকারী জাহান্নাম যাবে। বলুন কোথায় যাবে? 2 নবী বললেন মিথ্যাবাদী বাদশা। এটা ভারতবর্ষে, এখানে বাদশা নয়, এখানে বলতে হবে মিথ্যাবাদী নেতা। মিথ্যাবাদী নেতা আল্লাহর জাহান্নাম যাবে। এতগুলো লোক বসে আছেন, একটা লোক বলেন এখন বর্তমান নেতারা সত্য বলে না মিথ্যা বলে? বলেন সত্য বলে না মিথ্যা বলে? মিথ্যা। আল্লাহ
নবীজি বললেন 3 নাম্বার জাহান্নামীকে নবীজি বললেন অহংকারী করে সে আল্লাহর জাহান্নাম যাবে। ওরে আমার মা, ওরে আমার বোন, তুমি শুনে নাও, কিয়ামতের দিন কিছু মানুষকে পিপিলিকার সমান, পিঁপড়ার সমান সমান করে বানানো হবে, আর তাদের হাতুড় দিয়ে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম দেবে। মানুষগুলো কত বড় পিপিরার সমান সমান মানুষ কোনোদিন ভাবতে পারবেন না। ছোট ছোট পিপিরার সমান সমান মানুষ, এদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নাম দেওয়া হবে। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, আপনার রায়গঞ্জে জেলখানা আছে, আপনার কিশোরগঞ্জে জেলখানা আছে। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, ওই জেলখানাটার নাম বাউলাস। ওই বাউলাস নামক জেলখানা পিপিলিকার সমান সমান মানুষদেরকে ভরা হবে। ওর উপরে ছাদ থাকবে না, টিন থাকবে না, এলভেস্টার থাকবে না, চতুর্দিকে থাকবে আগুন, উপরেও থাকবে আগুন। এই বাউলাস নামক জেলখানাতে পিপিলিকার সমান সমান মানুষগুলোকে ভরা হবে। দরজায় তালি লাগা হবে, তালা মেরে দেওয়া হবে। এই পিপিলিকার সমান সমান মানুষেরা আগুনের জেলখানার ভিতরে কুলুর খানির মতো দৌড়ে দৌড়ে বেড়াবে, আর তারা বলবে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদের বাঁচাও। এরা জাহান্নাম কেন, এরা জাহান্নাম কেন, এরা জাহান্নাম কেন? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো অহংকার করনেওয়ালা। যারা দুনিয়াতে অহংকার করেছিল, যারা দুনিয়াতে অহংকার করবে, ওই অহংকার করনেওয়ালাকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাতে পাবে না, পাবে না, পাবে না। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত পাবে বুঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। আল্লাহর কাছে তওবা করতে হবে। আচ্ছা, এটা ব্যাগ, লেডিস ব্যাগ রাখেন, রাখেন, ওই নিচে রাখেন, এটা দেখাইতে হয় না। এটা ব্যাগ আছে, লেডিস ব্যাগ। যার ব্যাগ আছে প্রমাণ দিয়ে ব্যাগটা নিয়ে যাবেন, অন্য কেউ এসে নিয়ে যেতে পারে। প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। ক টাকা ছিল না এটা অনুমানিক বলতে পারবে তো কি আছে তার ব্যাগে। যার আছে সে অবশ্যই বলতে পারবে। একটা ব্যাগ আছে, লেডিস ব্যাগ, যার আছে তিনি এসে প্রমাণ দেবেন। ভাইজান, আপনারা এখনো আলহামদুলিল্লাহ লোক চলাচল করছেন, উঠছেন একজন দুজন করে। আপনাদের একটা কথা বলবো, কিছু দুঃখ করবেন না, মন খারাপ করবেন না ভাই। দেখেন আপনারা দেখেন 20 বাজে, 11টা 20 বাজে, তা আপনারা বেশি লয় আর আধা ঘন্টা টাইম বসেন, আর উঠিয়েন না কেউ, একটু ইনশাল্লাহ বলেন ভাই। এরা ইনশাল্লাহ বলছে তো, এরা তো আপনারা না থাকলেও থাকবে ইনশাল্লাহ। আপনারা বলেন একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। পেছনের লোক বললেন না, একটু বলেন নারায়ে তাকবীর। আমরা আধা ঘন্টা টাইম বসবো, একবার বলুন ইনশাল্লাহ। উঠবো না, বলুন ইনশাল্লাহ। এবার জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে, বাঁচবেন কিভাবে? আমার দিকে দেখেন, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি ভাই, উঠিয়েন না। জাহান্নাম থেকে বাঁচতে গেলে নবী বললেন, কেউ যদি দিনে কমসে কম 3 বার, একটু বলেন কতবার? 3 বার, কমসে কম 3 বার বলে, আল্লাহ, বাংলাতে বলছি, তুমি আমাকে জাহান্নাম দিও না। 3 বার। কবার বলেন? জাহান্নাম তখন এই মানুষের জন্য আল্লাহকে বলে। কে বলে? জাহান্নাম, জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ তোমার অমুক বান্দা জাহান্নাম আসতে চায় না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দিনে কমসে কম কবার? 3 বার। আরবিতে বলি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকাল সন্ধ্যা পড়বেন ইনশাআল্লাহ বলেন। এরা বলে না কথা ইনশাআল্লাহ।
নামাজ পড়বেন, দোয়া করবেন। আমার দিকে দেখেন, আমি পায়ের উপরে পা তুলি না, তবে দেখাবার জন্য তুললাম। নামাজের তাশাহুদের বৈঠকে লাস্ট বৈঠক আত্তাহিয়াতু, সবাই বলুন কি বললাম? আত্তাহিয়াতু। এরপরে দরুদ ইব্রাহিম, এরপরে মাসুরা। মাসুরা কোনটা বলেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীর, এটা বলেন না? এটা বলা ঠিক আছে, জায়েজ আছে, চলবে, সব ঠিক আছে। আর একটা বলবেন, এটার চাইতে ওইটা অর্থের দিক দিয়ে ভালো, মানের দিক দিয়ে ভালো। কি আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। নবী বলেন, যখন তিনি নামাজ পড়তেন, আয়েশা বলছেন, যখন নবী নামাজ পড়তেন তখন তিনি এই দোয়া পড়তেন, অতএব তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহকে দোয়া বলো, আল্লাহকে দোয়া করো। দ্বিতীয় নম্বর আমল, তাহলে একটা গেল দোয়া, দোয়া করলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেয়। তৃতীয় নম্বর আমল দান এবং সাদকা। মেয়েদেরকে নবী বললেন, ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, তাসাদদাকনা, তোমরা সাদকা করো, তোমরা দান করো। বলে কেন কেন কেন? ফা ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি নবী তোমাদেরকে জানো জাহান্নামে বেশি বেশি দেখলাম। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য সবাই বলুন, এক নাম্বার দোয়া করা। কি করা? দোয়া। দুই নাম্বার জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি করে দান করা, সাদকা করা। ঠিক আছে, ঠিক আছে, কথা বলিয়েন না। এবার আমি আপনাকে বলি, আপনার মা মারা গেছে, একটু হাত তুলবেন। কার কার মা মরেছে একটু হাত তুলেন তো দেখি। কার কার মা মারা গেছে হাত তুলেন না ভাই। এদিকের লোক মেয়ে লোক মরে না নাকি ভাই? তো মা মরেছে তো হাত তুলতে কি কষ্ট হয়েছে নাকি আপনার? আল্লাহ, যে না মরলেও যদি উঠাইতে তো মামলা উল্টা হয়ে যাবে। মায়া খুব না, দেখাইতে পারে না, মায়া না। আচ্ছা, বাপ কার কার মরেছে হাত তুলেন দেখি। আচ্ছা, বাপ তাহলে মেলাটি মরেছে নাকি? তাহলে এদিকে বেটা ছেলে বেশি মরছে, বুঝতে পারা যাচ্ছে। একটা বাদশা, এক বাদশা আর একটা প্রজাকে বলছে, চাকরকে বলছে, এই চাকর, আচ্ছা আমার দেশে ছেলেদের বিয়ে বেশি হয় না মেয়েদের বিয়ে বেশি? একটু দেখো তো, একটু তদন্ত করো তো। বলছে চাকরি ঠিক করেন, মাসে 15,000 টাকা। ঠিক আছে, এক বছর হিসাব করেছে, ছেলের বিয়ে বেশি না মেয়ের বিয়ে বেশি। এক বছর পর বাদশাকে বলছে যে, বাদশা আমি যা হিসাব করলাম এবছর ছেলেদের বিয়েটাই বেশি হয়েছে। তখন বাদশা বলছে, কেন রে, ছেলেদের বিয়ে কি তোর খালুর সঙ্গে হয়েছে? যটা ছেলেদের বিয়ে হবে তোরা মেয়েদের বিয়ে হবে। এরা বুঝেনি মনে হয়, যটা ছেলেদের বিয়ে হবে তোরা মেয়েদের বিয়ে হবে। এর আবার পরিসংখ্যকের কি আছে রে বাবা? তাহলে মেয়েরাও মারা যায়, ছেলেরাও মারা যায়। আমাদের অনেকের বাপ, অনেকের মা নাই। আপনার বাপকে যদি আপনি রক্ষা করতে চান, আল মাইয়িতু কাল গরীব, মানুষ যখন মরে যায় পথিকের মতন তাকিয়ে থাকে, তাদের জন্য যদি দান করে, সাদকা করে, এই কবরে, তাদের কবরের আযাবকে আল্লাহ দূর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, আগুনে পানি ঢাললে আগুন নিভে যায়, মৃত্যু ব্যক্তির জন্য দান করলে মৃত্যু ব্যক্তির আযাব বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই অনেকেই চলে যাচ্ছেন, একজন দুজন পাঁচজন করে উঠে চলে যাচ্ছেন। আমি আপনাকে আধা ঘন্টা টাইম বলেছি, দেখেন আর মাত্র 25 মিনিট, আরো দেখেন 5 মিনিট কেটে গেল। ঠিক 25 মিনিট পর আমরা সবাই একটু দোয়া করব আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য। বলুন ইনশাআল্লাহ। দুই, আমরা সবাই একটু দোয়া করব নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য। আজকে এতগুলো লোক একসঙ্গে হয়েছেন, দোয়াতে আপনারা আমিন বলবেন। আল্লাহ কারো না কারো আমিন কবুল করবেই করবে। তাই নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য দোয়া হবে। আমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করব। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের ময়দানে আপনাদেরকে ছোট্ট একটা আবেদন করব। এই যে মাদ্রাসা, যে 3টে ছেলেকে
পাগড়ি দেওয়া হলো, যাদের মাথায় আমরা পাগড়ি পরিয়ে দিলাম, যে ছেলেদেরকে আমরা পাগড়ি দিলাম এরা হাফেজে কোরআন, কোরআনকে মুখস্থ করলো। এই মাদ্রাসারই বাচ্চা। এই মাদ্রাসার জন্য আপনি নিজের মায়ের নামে, নিজের বাপের নামে, বাপের তরফ থেকে, মায়ের তরফ থেকে এবং নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, হে মা, অনেকেরই স্বামী মারা গেছে স্বামীর জন্য, অনেকের স্ত্রী মারা গেছে স্ত্রীর নামে, কেউ কেউ দিতে পারেন নিজের মায়ের জন্য, কেউ দিবেন নিজের জন্মদাতা পিতার জন্য। এখানে যেটি মানুষ আছেন, এখানে যতজন মানুষ আছেন, একটা লোক শুধু বলেন আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আমার মায়ের নামে আমি এই মাদ্রাসায় ৫,০০০ টাকা দান করব। আমি আমার মায়ের জন্য দোয়া চাই, মাওলানা একটু মায়ের জন্য দোয়া করেন, আমি আমার মায়ের জন্য ৫,০০০ টাকা দিব। একজন লোক এই মাদ্রাসার জন্য, আমি আজকে ১০ জন নয়, ৫ জন নয়, বেশি নয়, একজন মানুষ ৫,০০০ টাকা, যে নিজের জাহান্নাম থেকে বাঁচার জন্য, নিজের মায়ের জন্য, যে মায়ের স্তনের দুধ পান করলেন, যে মা পেট ধারণ করেছে, যে মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, ওই মায়ের জন্য একটা ছেলে বলেন, একজন ভাই বলেন, একজন যুবক বলেন, নিজের মায়ের জন্য দিবেন ৫,০০০ টাকা। একজন কোন আল্লাহর বান্দা দিবেন, এখন যদি না পারেন পরে দিবেন। খালি নামটা আমাকে বলেন যে মাওলানা আমি ৫,০০০ টাকা দিব, আপনি একটু দোয়া করে দেন। একটা লোক ৫,০০০ টাকা দেবেন ভাই, একজন। আমি ঠিক ৫০-এ দোয়া করব, আর মাত্র ২৩-২২ মিনিট টাইম। একটা লোক ৫,০০০ টাকা। দেখেন একজন, আলহামদুলিল্লাহ, উমার প্রধান, বর্তমান রানিং প্রধান, আল্লাহ, তিনি টিএমসি না কংগ্রেস? টিএমসি। কই প্রধান সাহেব? কই প্রধান? পালিয়ে গেছে। তো প্রধান চলে গেছে, প্রধান নাই। তো এরা প্রধানেরই লোক, প্রধান মাদ্রাসাকে ভালোবাসে, আর প্রধানকে আপনারা প্রধান বানিয়েছেন, তাহলে আপনাদেরও প্রধানের প্রতি কিছু দাবি থাকতে পারে। থাকতে পারে কি পারে না? আপনারা ভোট দিয়েছেন, আপনারা দাবি করতেই পারেন। তো প্রধান সাহেব উমার তিনি চলে গেছেন, আপনারা তার সঙ্গে যদি তিনাকে বলতে পারেন, তিনি ৫,০০০ দিয়েছে বোধহয়, নাকি ৫,০০০ আছে। তো উনি প্রধান হিসেবে কমসে কম ১০,০০০ টাকা দেওয়া, এটা মাদ্রাসার তরফ থেকে। যেহেতু চলে গেছে, তো যদি ব্যবস্থা করা যায়, যোগাযোগ করা যায়, প্রধান সাহেব ৫,০০০ টাকা আমার আবদারটা তিনি পূর্ণ করে গেছেন, আলহামদুলিল্লাহ। ৪,০০০ বাকি, ৪,০০০ কেমন ৫,০০০ করে দেন, আলহামদুলিল্লাহ। লিখে দেন। কি নাম হবে? ইস্তাব আলী। ৫,০০০ বাকি, ১,০০০ নগদ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আপনার মা বাবা আছে? মারা গেছে। আমি তো দোয়া করব, একটু বসে। বাপ মারা গেছে, মাও মারা গেছে, দোয়া করব। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কি নাম ভাইজান? সাহেব আলী। আমার সম্বন্ধীর নাম সাহেব আলী। তো তিনি দোকানি মানুষ। আপনি কি কাজ করেন? ব্যবসা বাণিজ্য করেন। তো ঠিক আছে, শুনেন, সাহেব আলী তিনি ৫,০০০ টাকা দিয়েছে। বড় ছেলে মারা গেছে, ঠিক আছে, দোয়া করছি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীর। আল্লাহ, ইস্তাব আলী, আল্লাহ বাবা মা দুইজন মারা গেছে, আল্লাহ বাবা মায়ের কবরের শাস্তিকে তুমি maaf করে দাও। আল্লাহ তাআলা ইস্তাব আলী মা বাপ তার কবরে চলে গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বানাও, কবরের শাস্তিকে maaf করো, নূরে মানওয়ার করে দাও। আল্লাহ। কি নাম আপনার? আব্দুল মজিদ ভাই। আব্দুল মজিদ দাদা নাই, বাবা মারা গেছে। আচ্ছা, অনেকেই মারা গেছেন। ১০,০০০ টাকা, ৬,০০০ বাকি। লেখেন, কে লিখছেন? আপনি লেখেন। আব্দুল মজিদ ভাই ৬,০০০ বাকি, ৪,০০০ নগদ। তিনি দাদু বাবা অনেকেই মারা গেছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা যারা মাইয়াত মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবরটাকে নূরে মানওয়ার করো। আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, কবরের শাস্তিকে তুমি maaf করে দাও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আমিন আমিন আমিন। আল্লাহ। মা মারা গেছে, মা মারা গেছে, তো মায়ের গয়না দেখেন খুলে দিয়েছেন। আর
এর আগে 11,000 দিয়েছেন, আবার দেখেন হাতের বালা খুলে দিয়েছেন। এবার একটা বোন এসেছিলেন, এক যুবতী বোন, দেখেন একটা গলার মালা দিয়েছেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটা গলার মালা দিয়েছেন একটা বোন, এবং মা মারা গেছে, দেখেন মায়ের গয়না দিয়েছেন, এক জোড়া হাতের চাঁদির গয়না দিয়েছেন, অনেক ভারী আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি নাম তোমার? ভাই মানিরুল হক, 5000 টাকা দিবে সকালবেলা, একটু নামটা লিখেলেন। ভাই একটা মারা গেছেন, শফিক ডাক্তারের মা 500 দিয়েছে, আমি দোয়া করছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া জুল জালালি ওয়াল ইকরাম। আচ্ছা ভাই নামটা লিখলেন, নামটা আরেকবার বলেন তো। মানিরুল হক। আল্লাহ গো, ভাই মারা গেছে, আল্লাহ 5000 টাকা, জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। বিবি সাফিয়া আমার নামে 200 টাকা। কে এটা দিয়েছে? আপনার কত আছে বাপজি? 5000। নারায়ে তাকবীর। 5000 6 জন হয়ে গেল গো। আমার বাপজির নাম কি হবে? আব্দুল জব্বার, সেক্রেটারি সাহেব। তো সেক্রেটারি সাহেব 10000 টাকা করে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব 1000 টাকা, 4000 বাকিতে 7 জন হয়ে গেল। 500 টাকা নগদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভুট্টা লাগাননি? কিছু ভুট্টা লেখা, কিছু লিখিয়ে দেখি। আচ্ছা, আব্দুল সুবহান মা বাপের জন্য দোয়া চেয়েছে, লেখেন বাকিতে 5000। আব্দুল সুবহান 5000, 8 জন হয়ে গেল। আর বাপজি 500 দিলে তো ভুট্টা কিছু লেখালে ভালো হতো। হ্যাঁ 20 কিলো লেখেন। আচ্ছা ঠিক আছে, স্ত্রী মারা গেছে, লিখে দেন 20 কিলো ভুট্টা লেখেন তো। আল্লাহ। আচ্ছা, সভাপতি সাহেব 50 কিলো ভুট্টা, তাহলে 5000, 8 জন হলো। আমার একজন দিয়েছেন 10000 টাকা। আল্লাহ দোয়া করি, আল্লাহ তুমি তাদের মৃত্যু যারা হয়ে গেছে, কারো ভাই মরেছে, কারো বাবা মরেছে, কারো মা মরেছে, আল্লাহ প্রত্যেক মাইয়াতের কবরের শাস্তি maaf করো, বলুন আল্লাহুম্মা আমিন। মা জননী, আপনারা গলার মালা দিলেন, হাতের বালা দিলেন, কিন্তু একটা নাকের কেউ দিলেন না। একটা নাকের ফুল যদি কোনো মা দিতেন, একটা নাক মাছিও যদি কোনো মা দিতেন, আমি আপনার জন্য দোয়া করতাম, আল্লাহ আপনাকে খাদিজার মতন কবুল করত। আমার মায়েরা, আপনারা হাতের দিলেন, গলার দিলেন, কোন মা আছেন যে একটা নাকির দিবেন, না পারলে একটা করে আংটি দেন, আল্লাহর রাস্তায় দোয়া করব। 5000 চেয়েছিলাম, 8 জন হয়ে গেছে, আর 2 জন লোক দেন, এটা 10 জন হবে ইনশাআল্লাহ। আর 2 জন দেন, 10 জন হয়ে যাবে 5000 টাকা। আমি 50-এ যখন 12টা 11টা 50, তখন আমি দোয়া করব ইনশাআল্লাহ। বেশি টাইম নাই, মাত্র 15-16 মিনিট টাইম। আল্লাহর বান্দা 5000 টাকা আর 2টি লোকের কাছে আবেদন করলাম, আমার মায়ের আপনারাও দিতে পারেন। আল্লাহু আকবার। বাপ মা মারা গেছে, সোনার আছে মনে হয়, 8টা তাবিজ আছে ছোট। আচ্ছা, বেনামিতে দেখো আল্লাহ মায়ের কারণে, দেখো সোনার তাবিজ দিল মাদ্রাসা বানাতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, মাফ করে দিও আল্লাহ মন তোমার মতো। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা মাগফির লিহিনা মাইয়াতিনা। একে একে আরো দেখো 8 জন 5000 দান, তার সাথে আরো একজন 10000 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। কেউ দেখো মালা দিল, কেউ চুরি দান, তার সঙ্গে কেউ দেখো ভুট্টা দিল দান, মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন আমিন। 500 টাকা আপনার, এত কম কেন স্টেজে পয়সা? আল্লাহ, এটা কম হয়ে দিচ্ছে। আর 500 টাকা। গোদা শিমুলের আবুল কালামের মা 50 কিলো ভুট্টা। নারায়ে তাকবীর। তাহলে সোনার তাবিজ পেলাম, গলার মালা পেলাম, হাতের চুড়ি পেলাম। আল্লাহু আকবার। মাবুদ, একটা করে আংটি দেন, নালে একটা নাকের সোনার দেন, নাক মাছি দেন, একটা নাকের কেউ দেন। আমি আপনাদের জন্য দোয়া করব মা জননী। আর আপনারা আছেন 8 জন দিলেন 5000 টাকা, আর 2টি লোকের কাছে আবেদন। হুমায়ুন কবির স্ত্রী দিয়েছেন 500 টাকা। জাযাকাল্লাহ। মেয়েদের দান, হুমায়ুন কবির স্ত্রী চাকরি করেন তো বোন, দানটা কম হয়েছে। দেখেন 5000 টাকা হয়ে গেছে ইনশাআল্লাহ। কি নাম ভাই?
মোহাম্মদ জালালউদ্দিন, নারে তাকবীর। কত আছে? 5000। ছেলে মেয়ে কটা? 3টে ছেলে মেয়ে আর শুনেন মা বাপ 2টা, তাহলে কটা হলো? 5টা। তো 5000 দিয়েছে, তো স্বামী স্ত্রী 2টা, কত হয়েছে? 60টা হয়েছে। শ্বশুর শাশুড়ি 2টা, কটা হলো? না, আগেও দিয়ে দিয়েছে, তার কিছু বুদ্ধি খাটবে না। তো শুনেন 5000 টাকা দিলেন, আর 1000 টাকা দেন, 6000 টাকা দেন। আলহামদুলিল্লাহ 9 জন হয়ে গেল, মাশাআল্লাহ। আর একজন দেন, আর একটা লোক দেন 5000 টাকা, দেখেন 10 জন হয়ে যাবে। তোর বান্দা যে আজ হাত তুলেছে, এই দেখেন আংটিও দিয়ে দিয়েছে, নারে তাকবীর। একটা আংটি দিল, এই কেউ সোনা দানা দিল, কেউ আংটি দান, আর কেউ দেখো কত টাকা করে দিল। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। দেখেন মানে 2 জোড়া হাতের চুড়ি, এটা কি বলে আপনারা? বালা, বালা। 2 জোড়া হাতের বালা, অর্থাৎ 4 পিস, এবং তার সঙ্গে আরো দেখেন 300 টাকা। এটা আপনার মা মারা গেছে, জীবিত আছে? আল্লাহ গো, বাবা মারা গেছে, আল্লাহ তার মা অর্থাৎ স্বামী মারা গেছে, স্ত্রী দেখো দিল চাঁদের হাতের আপনার বালা এবং টাকা 300 টাকা। রব্বুল আলামিন যে মা দিয়েছেন, আল্লাহ তুমি মায়ের মনের উদ্দেশ্য পূর্ণ করো। স্বামী জান মারা গেছে, স্বামী জানের কবরের আযাব তুমি দূর করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। একে একে দেখো আল্লাহ কত গয়না দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার মনমত। আমিন আমিন আমিন। মা জননী একটাও নাকমাছি কেউ দিতে পারবেন না, তাহলে একটা আংটি দিয়েছেন, তার আর 4টা আংটি দেন। মা বোনেরা আছে না? চলে গেছে? আছে মনে হয়। যদি মায়েরা থাকেন একটা করে চাঁদির আংটি দেন, একটা দিয়েছেন 400-500 টাকা দাম, 5টা দিলে একটা হাত পূর্ণ হবে। আল্লাহ 5 ওয়াক্ত দিয়েছেন নামাজ, 5টা আংটি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি কোন মা আছেন আর একটা আংটি দিব, আপনারা সোনা গয়না দান করেন, এটা সুন্নতি দান। আসুন দেখি, আমি দোয়া করব। তাহলে 9 জন হলো 5000 টাকা, আর একটা দিলে 10 জন হতো। আশারায়ে মুবাশশারা 10 জন, ওই 10 জন পূর্ণ হতে আর একজন বাকি আছে। 5000 টাকা আর একটা লোক পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা ছোট ছেলে দেখেন 150 টাকা, 150 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। ভাই আর কেউ নাই গো? একটা লোক যদি 5 দিতেন 10 জন হতো গো। আল্লাহ 10 জনকে জান্নাতের ঘোষণা দিয়েছেন দুনিয়াতে নবীর মাধ্যমে। আশারায়ে মুবাশশার আপনার আল্লাহু আকবার। দেখেন আমার বাপজি আচ্ছা 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 আচ্ছা। তো আমার বাপজি এখানে বসে আছে, আপনি শুনলাম ইনার আত্মীয় স্বজন অনেকেই মারা গেছেন, এবং তিনার মায়ের মতন ভাবি বেশ কিছুদিন আগে মারা গেছেন। তো ইনার তাদের জন্য দোয়ার জন্য, মাগফিরাতের জন্য তিনি 5000 টাকা বলছেন। তো পিছন দিকে বলছে যে চাকরি আছে, ছেলেদের চাকরি আছে, তো ছেলেদের ভরসা নাই, ওটা বাদ। তো আমার বাপজি তিনি 2000 দিলেন, আর এদিকে ভাই 3000 টাকা লিখে দেন, পরে দিবেন 5000 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।
اللهم اغفر له وارحمه وثبته اللهم اغفر له وارحمه وثبته اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا رب كريم অনেক আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি আল্লাহ মা বাপ আত্মীয় স্বজন ভাবি আল্লাহ অনেকে চাচা ভাতিজা অনেকে বিদায় হয়ে গেছে আল্লাহ প্রতিবেশীদের অনেকেই মারা গেছে মাবুদ তিনার দানের বদলে তাদের কবরটাকে তুমি নূরে মানওয়ার করে দাও আল্লাহ তাদের কবরটাকে প্রশস্ত করো আল্লাহ তুমি তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ অনেকের স্বামী মারা গেছে অনেকের মা মারা গেছে অনেকের ভাই মারা গেছে আল্লাহ তুমি তাদের কবরটাকে তুমি নূরে মানওয়ার করে দাও ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন 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 ভাই এই টাকাগুলো নেন আর গয়নাটি আমার কাছে থাকুক তাহলে মা বোন আরেকজন দেখেন বেনামিতে 10,000 টাকা দিয়েছেন আল্লাহু আকবার এটা কার নাম বলেন এমডি রেজাউদ্দিন 1000 টাকা মাকাইয়া মালদা জি রই ভালুকার দিকে আচ্ছা ওনাদের আত্মীয় আর কি বিহাই তো 500 টাকা মাকাইয়া থেকে মাকাইয়া ঘাট আমি গ্রামে দুবার না তিনবার গেছি গো সোলমারিতে গেছি ধানগাড়াতে গেছি অনেক জায়গাতে গেছি আলহামদুলিল্লাহ 1000 টাকা তো 1000 দুজন হলেন তাহলে আর তিনটা লোক দেন 1000 টাকা পাঁচটা হয়ে যাবে ইনশাআল্লাহ আমি দোয়া করে দিব ভাই 1000 টাকা করে তিনজন দেন পাঁচজন হয়ে যাবে দুজন দিলেন আর তিনটা লোক 1000 টাকা 1000 টাকা দেন আর তিনটা লোক ভাই 1000 টাকা দিতে আপনাদের কষ্ট হওয়ার কথা নয় আসুন আমার মায়েরা আপনারা গয়নাগাটি দিলেন 1000 টাকা তিনজন যুবক ভাই মাশাআল্লাহ মুক্তার আলী কত আছে এই দেখেন ছেলে মারা গেছে দেখেন হাতের বালা চুরি দিয়েছে ছোট ছেলে আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমাহু এই দেখেন 1000 টাকা চারজন হয়ে গেল এই তিনজন হয়ে গেল আরেকজন দিলেন দেখেন এই ভাই ভাই 1500 টাকা দিয়েছে তো 1.5 রিকাত তো নামাজ নাই ভাই 2 রিকাত নামাজ আছে না জি বাবজি আর 5 জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম ভাইজান দাদুর জন্য দোয়া চেয়েছে দেখেন পোতা আরে দাদুর পোতার ভালোবাসা আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু আল্লাহ যুবক ভাই দাদুর জন্য 500 দিয়েছে আল্লাহ দাদুকে তুমি maaf করো বলুন আল্লাহুম্মা আমিন তাহলে একজন 2000 আর আপনার তিনজন হলো 1000 আল্লাহ দাদু ইমাম ছিলেন মুন্সি ছিলেন আল্লাহ তুমি দাদুকে ক্ষমা করো তাহলে আর দুটো লোক এক তিনজন 1000 হয়েছে আর একজন 2000 হয়েছে তো 1000ই পাঁচটা হবে আর দুটো লাগবে 1000 টাকা ভাই 1000 টাকার দুইজন মানুষ দেন না গো আমি দোয়া করে দিব সময় খুব কম 7-8 মিনিট টাইম মাগো তোমার মতো এত আদর কেউ করে না হায়রে মা জননী হায়রে মা জননী চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা 250 টাকা দিয়েছেন একজন মাশাআল্লাহ 1000 টাকা চারজন হয়ে গেল আর একটা লোক 1000 দেন বাস পাঁচজন হবে আর একজন 1000 টাকা দেন পাঁচজন হয়ে যাবে ইনশাআল্লাহ 10 জন 5000 দিলেন আর প্রায় 10000 তিনজন হয়ে গেছে বেনামিটা দিয়ে তিনজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে 10000 তিনজন পাঁচজন আপনার 10 জন 5000 আর তিনজন 10000 আর 1000 করে চারজন দিলেন আর একটা লোক 1000 দিলে পাঁচজন হবে ভাই আমার আর একজন 1000 টাকা আমি চলে যাওয়ার আর আপনারা সোনা গয়না চাঁদি দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেকগুলি একটা মালা আর হাতের চুড়ি আছে মোটামুটি 3 জোড়া মানে 6টা ছোট বড় দিয়ে 6টা খালি হাতের বালা আছে 6 পিস গলার মালা আছে একটা আংটি দিয়েছেন সোনার তাবিজ দিয়েছেন 6খানা আল্লাহু আকবার মাশাআল্লাহ তো ভাই আরেকটা লোক দেন আমি দোয়া করে দিই যে একটা লোক আর হবে না গো ভাইজান একটু পানি দেন তো আমাকে একটু পানি খাই আরে একটা লোক
একটা লোক দিয়েছি জাযাকাল্লাহ। পানি মনে হচ্ছে ফ্রিজে হোটেলে নাই হয়ে গেছে একটু আছে। জি ভাই একটা লোক দিতে পারবেন না? আমি শেষ করে দিচ্ছি ভাই, চলে গেলে পস্তাবেন যে এতবার চাইছিল মাওলানা। 100 টাকা ঠিক আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 100 টাকা দিল। শেষর বেলাতে দেখো 100 দান কবুল করিয়ে নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমিন আমিন আমিন। এ দেখেন কত আছে 500 টাকা, আর 500 দেন, 5 নম্বর 1000 টাকাটা হতো পরে দিবেন, পরে 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 এখন লাই। ঠিক আছে আলহামদুলিল্লাহ 500 টাকা দিলেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু একটা 500 1000 টাকা দিলে 5 জন হতো। এ দেখেন যুবক ভাই 100 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো, আল্লাহ তুমি তার রুজি রুজিতে বরকত দান করো। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 1000 টাকা করে 1000 টাকা 500 লিখে দেন ভাই, 500 লিখেন। ওই যে ভাইজান 500 নগদ 500 বাকি, একজন দিলেন 200 টাকা, তাহলে 1000 টাকা। নামটা কি হবে? হুমায়ুন কবির। জি হুমায়ুন কবির ওরা জানে, ঠিক আছে লিখে দেন। 5 জন হলো, নারায়ে তাকবীর। আচ্ছা আমার পর কোনো বক্তা নাই ভাই? নাই। এবার আমি আপনাদের সঙ্গে আছেন বাবজি তার 500 বাকি। আমি আপনাদের ভাই, এ দেখেন কতটি আছে 1000। 5 জন হচ্ছিল না, এখন 6 জন হয়ে গেল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের ভাই, এখানে যদি পুরুষ মানুষ আছেন চাদর অনেকবার গেছে, তবে আমি একবারও পাঠাইনি। এবার আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি প্রত্যেকটা জালসাতে আমি একটু করে মুসাফা করি, প্রত্যেকটা জালসাতে মুসাফা করি। আমি আপনাদের সঙ্গে একটু মুসাফা করব। আপনাদের কি রাগ আছে? রাখতো না, একটু মুসাফা করবেন। আমি একবার নারায়ে তাকবীর বলছি, একটু এ ভাই এ বাবু থামো, বসো বসো, একটু পরে আসবে, একটু পরে দিবে, একটু পরে একটু পরে। আমি একবার নারায়ে তাকবীর দিচ্ছি, আপনারা উঠে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। আরেকবার নারায়ে তাকবীর বলবো, সঙ্গে সঙ্গে একটু আসবেন, একটু মুসাফা করবেন। 10 টাকা থাকলে দিয়ে মুসাফা করবেন, 50 টাকা থাকলে দিয়ে করবেন, না থাকলে না দিবেন, কিন্তু মুসাফাটা সবাই করবেন। থাকলে 1 টাকা হলেও দিবেন, না থাকলে না দিবেন, কিন্তু মুসাফা সবাই করবেন। একটু উঠে দাঁড়ান তো ভাই, একটু উঠে দাঁড়ান। নারায়ে তাকবীর। সবাই উঠেন, সবাই, কেউ বাদ যাবেন না। আপনি নিন, আমি মুসাফা করব, আমি মুসাফা করব। আচ্ছা সবাই একটু দাঁড়ান ভাই, কেউ বাদ যাবেন। আপনি টাকা দেন তাও করেন, না দিবেন তাও করেন, থাকলে দিবেন অবশ্যই। একটু চলে আসেন। নারায়ে তাকবীর। ভাইয়ের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আসেন ভাই, সবাই মুসাফা করেন। আরে টাকা নাই তাও আপনি মুসাফা করেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন।